হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মনফালকোনে খোলা বাজারে। মনফালকোন একটি ছোট শহর এবং এখানে পিয়াসার মধ্যে এই খোলা বাজারটি বসে থাকে। আজকে সকালবেলা আমরা নাস্তা শেষ করে আমি আর আমার ননদেরা সবাই মিলে একসাথে এই খোলা বাজারে এসেছি। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব মনফালকোনে এই খোলা বাজারটি ঠিক কেমন হয়ে থাকে। আসলে এখানে হাত ধরে টানাটানি হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দোকানে দুটি শার্ট একে অন্যকে খুব শক্তভাবে ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা এসেছি মূলত আমার ননদ একটি জ্যাকেট কিনবে। আমরা সেই উদ্দেশ্যে এই জ্যাকেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর বিভিন্ন দোকানে দেখতে পাচ্ছি যে জিনিসপত্র সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, সাথে দাম লেখা রয়েছে। আর আমরা এখানে একটি গিফট বক্স দেখতে পাচ্ছি। আমার ননদ আমাকে দেখাচ্ছিল যে এই গিফট বক্সটা আমার পছন্দ হয়েছে কিনা। আর সত্যি গিফট বক্সটা অনেক সুন্দর। আর আমার ননদ বলছিল এটা কিনবো কিনা। যাই হোক, আমার এখন আপাতত এগুলোর দরকার নাই, তাই আমরা এখন এগুলোই কিনবো না। 5 টাকা করে প্যান্ট দিচ্ছে এখানে, 5 ইউরো করে। খুব সুন্দর সুন্দর প্যান্ট এখানে টানানো রয়েছে। আর এগুলো হচ্ছে 10 ইউরো করে। এখানে কিছু হিজাব রয়েছে, যারা হিজাব প্রেমী তারা এখান থেকে চাইলে হিজাব কিনে নিতে পারেন। 2টা হিজাব একসাথে কিনলে 5 ইউরো, একটা করে কিনলে আলাদা আলাদা করে 2.5 ইউরো করে লাগে। এখানে আমার ননদ জ্যাকেট দেখছে, তো আমরাও সাথে সাথে তাকে পছন্দ করার ব্যাপারে হেল্প করছিলাম। এখানে যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলো সবগুলোই হচ্ছে পাতলা পাতলার মধ্যে। আর এখন যেহেতু শীত অনেকটাই কমে গেছে, একটু পাতলার মধ্যেই আমরা খুঁজতেছিলাম। আর আর এগুলো সবগুলোই হচ্ছে একটু বড় বড়। আর যে কিনবে সে একটু ছোট টাইপের জ্যাকেট খুঁজছে। এই জামার প্রিন্টটা আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, এটা হচ্ছে ছোট টাইপের জামা, আমার মেয়ের শরীরেও লাগবে না, আর আমাদের তো বড় সাইজ। আর এখানে হচ্ছে 5 টাকা করে জুতা দেওয়া হয়েছে। তো জুতাগুলো দেখতে সুন্দরই, আর বাজারে জুতা বেশি ভালো হয় না, যার দরুন এখান থেকে কেনার কোনো উদ্দেশ্য নেই। জাস্ট আপনাদের সাথে জুতাগুলো কেমন বা বাজারে কিরকম জিনিসপত্র পাওয়া যায় এগুলো দেখানোর জন্যই শেয়ার করা ভিডিওটি। এখানে 5 টাকা করে ব্যাগ দেওয়া হয়েছে, 5 ইউরো করে। এখানে সবগুলো ব্যাগ যেটাই নেন না কেন 5 ইউরো করে। তো ব্যাগগুলো আছে মোটামুটি, এত খারাপ না আবার এত ভালো না। এখানে একটা কালো রঙের জ্যাকেট দেখা যাচ্ছে। তো আমার ননদ এই জ্যাকেটটা চুজ করেছে। মোটামুটি এখন ট্রায়াল দিয়ে দেখবে যে ওকে পরলে কিরকম দেখা যায়। এটা ট্রায়াল দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অন্য টাইপের কোনো কিছু দেখতে চাচ্ছি। এখানে অনেক বড় বড় জ্যাকেট দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই হচ্ছে লম্বা লম্বা জ্যাকেট। তো অনেকের অনেক ধরনের পছন্দ, আমার কাছে লম্বাগুলো ভালো লাগে। আর এক এক জামার সাথে অবশ্য এক এক ধরনের জ্যাকেট পরতে হয়। যেমন ছোট জামার সাথে লম্বা জ্যাকেট ভালো লাগে, আবার যদি একটু লং টাইপের গাউন পরা হয় তখন এগুলোর সাথে কিন্তু লম্বাগুলো আর ভালো লাগে না, তখন ছোট ছোট জ্যাকেটগুলো পরলে অনেক কিউট দেখা যায়। এটা হচ্ছে আমার অভিমত, আপনাদের কার কেমন লাগে আমি জানি না। অনেকের অনেক ধরনের পছন্দ, আবার লম্বা গাউনের সাথেও লম্বা জ্যাকেট পরলে ভালো লাগে ক্ষেত্র বিশেষে। এটা ব্যক্তি বিশেষেও ডিপেন্ড করে কার সাথে কেমন ভালো লাগে। এখানে একটা মিষ্টি 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 কালারের একটি জ্যাকেট দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এটা ট্রায়াল দিব না। এখন আমরা খাটোর মধ্যেই কিছু জ্যাকেট আরো নতুন নতুন কোনো কালেকশন আছে কিনা সেগুলোই খুঁজতেছিলাম। এখন দুপুর 12টা বেজে গেছে আর গির্জাতে ঘন্টা বাজছে। ইতালিতে দেখা যায় যে দুপুর 12টার সময় এরকম সকল গির্জাতেই এত জোরে জোরে ঘন্টা বাজানো হয়।
ঘড়ি দেখতে হয় না, টাইম দেখতে হয় না যে কয়টা বাজে। এখানে অনেকগুলো জ্যাকেট দেখা যাচ্ছে, অনেক স্পেশাল অফারটা দিয়েছে। এখানে হলুদ জ্যাকেটগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে 15 ইউরো করে। যেমন দাম তেমনই জিনিস হয়ে থাকে আসলে। এখানে এই যে লম্বা লম্বা কোটগুলা দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক ফ্যাশনেবল দেখা যাচ্ছে। এই যে এখানে কিছু কোট দেখা যাচ্ছে রং বেরঙের, লাল, নীল, সাদা। আসলে কালারফুল কোট যারা পরতে ভালোবাসে, যাদের কালারফুল অনেক পছন্দ, তারা এগুলো চাইলে নিতে পারে। এখানে গলায় যে লোম লোম থাকে, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আরেকটি কোট রয়েছে, এর হাতাটা দেখতে পাচ্ছেন কেমন কেমন যেন বিচ্ছু বিচ্ছু টাইপের হাতা। এটা পরলে মনে হবে, সাথে কেউ থাকলে মনে হবে যে বিচ্ছু হাতে লাগিয়ে ঘুরছে। এখানে একটা সাদা কালো রঙের কোট দেখা যাচ্ছে। এই যে এই কোটটা হচ্ছে আরো ফ্যাশনেবল, এর এক সাইড হচ্ছে কালো এবং এক সাইড হচ্ছে সাদা। কয়েক বছর আগে বাংলাদেশে পাখি ড্রেসগুলো বের হয়েছিল, এখন আমাদের ইটালিতেও পাখি ড্রেস চলে আসছে। এই যে এই কোটটা পরলে একদম পাখি পাখি ফিল হবে, পাখির পালকের মতন দেখা যাচ্ছে। এই যে পাখি কোট, আমি নতুন নাম দিলাম এই কোটগুলার, এগুলো হচ্ছে পাখি কোট। আমি আমার ননদকে বলছিলাম যে তুমি একটা পাখি ওভারকোট পরে ট্রায়াল দিয়ে দেখো কেমন লাগে, দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই, পরে দেখতে তো পারো যে এটা পরলে কেমন দেখা যায়। যাই হোক, পাখি জামা তো আমরা দেশে পরি নাই, এখন যেহেতু পাখি কোট ইটালিতে চলে আসছে, আর ইটালিতে যেহেতু এগুলো পাওয়া যাচ্ছে, তাহলে পরে দেখলে দোষ কি। আর এই যে দেখতে পাচ্ছেন, খারাপ দেখা যাচ্ছে না, একদম পাখি পাখি ফিল হচ্ছে। এদিকে আমার ননদের জ্যাকেট কেনা শেষ হয়ে গেছে, আর এক ভাবির সাথে দেখা হয়েছে। এটা হচ্ছে মূলত আমার ননদের বান্ধবী, আর ওনার সাথে আজকে গতকালকে রাতে একবার দেখা হয়েছে, ওনার বাসায় দেখা হয়ে গেল। উনি এই বাজার থেকে একটি গাছ কিনেছেন, উনি আবার গাছ দিয়ে বাসা সাজাতে খুবই পছন্দ করেন। ওনার বাসায় গিয়েছিলাম, উনি খুবই রুচিশীল একজন মানুষ, অনেক সুন্দর করে বাসাটাকে সাজিয়েছেন। ওনার বাসায় গতকাল রাতে গিয়েছিলাম, খুবই রুচিশীল মানুষ উনি। আমার ননদ এখন জ্যাকেটটা পরে ট্রায়াল দিচ্ছে, ফাইনালি ডিসিশন নিয়েছে যে এই জ্যাকেটটাই কিনবে। আমাদের ঘোরাফেরা মোটামুটি শেষ, এবং ঘোরাফেরা শেষ করে আমরা এখন পিয়াসার দিকে হাঁটছি। আর মনফালকোণে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে পিয়াসার কোণাতে একটি বাঙালি দোকান রয়েছে, এবং এই দোকানে বাংলাদেশি যাবতীয় ড্রেস এখানে পাওয়া যায়। এটাই সুন্দর। উনি হচ্ছেন মুক্তার ফ্রেন্ড। কেমন আছেন ভাবি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড, অনেক বছর, আমরা 13 বছরের বান্ধবী, তাই না? যাক, অনেকদিন, আসলে এতদিন থাকে না, আসলে আমাদের সম্পর্কটা আত্মার সাথে জড়ে গেছে, এই কারণে কখনোই ভাঙবে না, ইনশাআল্লাহ মৃত্যু অবধি পর্যন্ত থাকবে। যাক, দোয়া করি আপনাদের সম্পর্কটা আজীবন এরকম থাকুক। ভাবির ছোট ছেলেটা, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আমরা এখন সেই বাংলা দোকানটার ভেতরে চলে এসেছি, এবং এখানে দেখা যাচ্ছে যে সেলাইয়েরও সুব্যবস্থা রয়েছে। এখানে বাহারি রং বেরঙের দেশি সালোয়ার কামিজ, পাঞ্জাবি, পায়জামা, এবং এখানে
গয়নাগাটিও পাওয়া যায় বিয়ের জন্য। গয়নাগাটি ইচ্ছে করলে মানুষ এখান থেকে কেনাকাটা করতে পারে। এখানে বড় বড় জুয়েলারি দেখা যাচ্ছে। আমি যেহেতু এগুলো কিনবো না, এগুলোর প্রাইস জিজ্ঞেস করিনি প্রাইস কিরকম হতে পারে। তো এখানে কিছু কিছু জিনিসের প্রাইস লেখা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, জুয়েলারি গুলো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে সবগুলো জুয়েলারি। আচ্ছা, সমস্যা নাই, কথা বলুন না, আমি আমার ফোনে উঠাই। উনি হচ্ছেন আমার বাড়ির সবচেয়ে ছোট কাকা। যাই হোক, এখানে আসলে ওনার সাথে দেখা হয় মন ফাল্গুনে আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।